কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। দেখতে দেখতে দুর্গাপুজো চলে গেল, সাথে লক্ষ্মী পুজোও চলে গেল, তার মানে চলে আসলো কালী পুজো। কালী পুজোর সাথে পাঠা বলির রীতিটা কিন্তু এখনো অনেক জায়গাতেই রয়ে গেছে, ঠিক যেমন আমার বাড়িতে কিন্তু প্রায় 300 বছরের পুরনো কালী পুজো হয়, ভবতারিণী মা দক্ষিণা কালী পুজো। সেই ছোট থেকে আজ এতটা বড় হয়ে গেলাম, প্রতি কালী পুজোর পরের দিনই দেখি যে পাঠা বলি হয়, তারই মাংস দিয়ে ভোগ রান্না হয়, সেটাকে বলা হয় ভোগের নিরামিষ মাংস। ভোগের নিরামিষ মাংস এক একজন এক এক রকম ভাবে বানায়। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার বাড়ির নিরামিষ ভোগের মাংস রেসিপিটা। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে দেখিয়ে নিই কালী পুজোর নিরামিষ মাংস বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি প্রথমেই 1 কেজি মাটন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি 2টো তেজপাতা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি। আমি 1/2 কাপ মতন টক দই নিয়েছি। আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, যেটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি গোটা জিরে নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। হিং নিয়েছি। 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথম স্টেপে চলে আসি। প্রথমেই আমি আদাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার হয় না, সেই কারণে এটাকে নিরামিষ মাংস বলা হয়। এখানে কিন্তু অনেকটা পরিমাণে আদার ব্যবহার হয়। এবার ছোট ছোট করে কেটে রাখা আদাগুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিলাম 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। সামান্য একটুখানি জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নেব। এই মশলার পেস্টটাই কিন্তু আসলে এই রান্নাটা করার জন্য। এটা তৈরি হয়ে গেলে কিন্তু বাকি রান্নাটা খুবই সহজ। চলুন তবে সময় নষ্ট না করে বাকি রান্নাটা শুরু করে ফেলি। আমি একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। আমি এখানে মোটামুটি 7 to 8 টেবিল স্পুন মতো সর্ষের তেল একটু গরম করে নিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। যদি আপনারা মনে করেন একটু কম তেলে করবেন, সেটাও কিন্তু করতে পারেন। আমি 1 কেজি মাটনের হিসাবে এতটা পরিমাণ তেল ব্যবহার করলাম। তেলটা ভালো করে গরম হলেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু ছাড়া কিন্তু কোনো মাংসের ঝোলই ভালো লাগে না। আলুগুলোকে বেশ ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে, আমি একটা ছোট্ট বাটিতে 1 টিস্পুন মতো হিং দেবো, আর সাথে সামান্য একটু জল দিয়ে হিংটাকে ভালো করে একটু গুলিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নাতে দেখবেন হিংয়ের ব্যবহার কিন্তু হয়েই থাকে। হিং একটা ভীষণ সুন্দর ফ্লেভার দেয়, তেমনি এই রান্নাটাতেও কিন্তু আমরা হিংয়ের ব্যবহার করব। এইদিকে দেখুন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে রাখবো। আমি এবার ওই সেম তেলেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। সাথে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে একটু ক্যারামেলাইজ করে নেব। চিনিটা ভালো করে ক্যারামেলাইজ করে নিলে কিন্তু পরে ভীষণ সুন্দর একটা ঝোলে লাল রং আসবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যেন পুড়ে না যায়। চিনিটা ক্যারামেলাইজ হলেই আমি জলে গুলে রাখা হিংটা দিয়ে দিলাম। মিনিট খানেক ভালো করে সতে করে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম বা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। অন্যদিকে কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিলাম। এইদিকে মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে শুরু করব। যে কোনো রান্নাতে মশলা কষানোটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ। মশলা যদি ভালো করে না কষানো হয়, তাহলে কিন্তু রান্নার সেই স্বাদ আসে না, সে আপনি যে কোনো রান্নাই করুন না কেন। অন্যদিকে যে ব্লেন্ডারে আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম বা বেটে নিয়েছিলাম, তাতে সামান্য একটু গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে নেব, কারণ ব্লেন্ডারে কিন্তু অনেকখানি মশলাই আছে। ওই কথায় আছে না, মশলা ধোয়া জলে স্বাদ বেশি হয়। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাও আমি ঢেলে দিলাম। এই মশলা যত ভালো করে কষাতে পারবেন, ততই কিন্তু রান্না সুস্বাদু হবে। মশলা কষানোটা কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট। একটু ধৈর্য নিয়ে মশলাটা কষাবেন। মোটামুটি মিনিট 5 মতন আমি কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ছেড়েছে, ভীষণ সুন্দর রঙও এসেছে, দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমেই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। তারপর আমি দিলাম ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, দিলাম রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব।
অন্যদিকে আমি টক দইটা নিয়ে নিলাম। টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। যখনই রান্নাতে টক দই ব্যবহার করবেন তার আগে টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো করে দিয়ে টক দইটা দিয়ে দিলাম। সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে টক দইটা দেবেন। হাই ফ্লেমে টক দই দিলে দই অনেক সময় কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দইটা মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন তো কালারটা কেমন এসেছে, দারুণ না? টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি আবারও হাই করে দিলাম। এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। এই সময় কিন্তু নুনটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ যেহেতু আমরা টক দই দিয়েছি তাই নুনটা অতিরিক্ত কিন্তু দিয়ে ফেলবেন না। এবার আমি মাটনটা দিয়ে দিলাম। গ্রামের দিকে কিন্তু কচি পাঠাতেই রান্নাটা হয়, তবে আপনারা চাইলে রেয়াজি মাটনও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজকে রেয়াজি মাটনই ব্যবহার করেছি। মাটনটা দেবার পর আবারও একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ, মাটন খুব ভালো করে সমস্ত মশলার সাথে কিন্তু আবারও বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কষাতে হবে। না কষালে কিন্তু খেতে একদম ভালো হবে না। সাথে আমি আগের থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়ে মাটনের সাথে ভালো করে সবকিছু আমি কষিয়ে নিচ্ছি। মাংস কষাতে তো বেশ খানিকটা সময় লাগবে। চলুন তার মাঝে আমার বাবার কাছ থেকে শুনে নিন আমাদের বাড়ির কালী পুজোর কিছু গল্প। নমস্কার, আমি প্রবীর সিংহ রায় বলছি। আমি এই মুহূর্তে রিপ্রেজেন্ট করছি আমাদের দারাট্টা বাবুপাড়া ক্ষত্রিয় সিংহ রায় পরিবারের প্রতিনিধি হিসেবে। আমাদের ওখানে একটা অদ্ভুত রান্না হয়, পাঁঠার নিরামিষ রান্না। এই পাঁঠার নিরামিষ রান্নাটা আমাদের এখনো ফ্যামিলির মধ্যে, যে মা দ্বারিকাচণ্ডী দুর্গা মন্দিরে অষ্টমী, সপ্তমী, অষ্টমী এবং নবমী 3 দিনই ছাগ বলি প্রথা আছে, এবং সেটা পুরোপুরি রান্না হয় প্রসাদ হিসেবে নিরামিষ রান্না। সেখানে পেঁয়াজ রসুন এসব হয় না। একই সঙ্গে আমাদের ভবতারিণী মা, মা দক্ষিণা কালী, সেখানেও আমাদের বলি হয়, এখনো বলি প্রথাটা আছে। সেটাও কিন্তু আমাদের ওই যে ছাগ বলি হয়, সেটা কিন্তু পুরোপুরি নিরামিষ রান্না হয়। সেই নিরামিষ রান্নাটাই আজ কাঁচা লঙ্কার হেসেলে আমরা দেখতে পাচ্ছি রান্না হচ্ছে। আপনারা সবিস্তারে পরবর্তীকালে জানতে পারবেন। নমস্কার। শুনলেন তো কেমন লাগলো? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখুন আমার কিন্তু মাটনটা সুন্দর কষে গেছে, একদম শুকিয়ে এসেছে। মোটামুটি 30 মিনিট মতন কিন্তু আমি মাটনটাকে ভালো করে কষিয়েছি। এবার কিন্তু জল দেবার পালা। আমি 3 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। সবসময় কিন্তু গরম জলের ব্যবহার করবেন। গরম জলটা দেবার পর ঝোলটা ফুটে এলেই আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আপনাদের আমি একটা কথা বলি, গ্রামের দিকে যখনই এই নিরামিষ ভোগের মাংস রান্না হয় তখন কিন্তু প্রেসার কুকারে রান্না হয় না, চুলাতে বা গ্যাসে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করা হয় এবং মাটনটা তাতেই সেদ্ধ হয়। আমি সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে মাটনটা ঢেলে দেবো। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে কিন্তু আপনারা গ্যাসেই বেশ অনেকক্ষণ কষিয়ে কষিয়ে মাটনটা রান্না করে নিতে পারেন বা সুন্দর করে সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা অনেকটা বেশি লাগবে। যেমনটা বললাম, আমি প্রেসার কুকারে পুরো মাটনটা ঢেলে দিলাম। প্রেসার কুকারে লিডটা আমি দিয়ে দিলাম। আমি হাই ফ্লেমে একটা সিটি বা হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করব। তারপরই গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিয়ে আরো 4টে সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু রান্না করে নেব। এইভাবে মাটনটা রান্না করলে কিন্তু মাটনটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়। আমাদের নিরামিষ ভোগের মাংস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। প্রেসার কুকারের লিডটা খুলে দেখাই, বলুন তো কেমন দেখতে লাগছে। উপর থেকে আমি ছড়িয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। আপনারা যদি চান গরম মশলার সাথে কিন্তু একটু ঘিও ব্যবহার করতে পারেন। চলুন এবার গরম গরম সার্ভ করি কালী পুজোর নিরামিষ ভোগের মাংস। গরম গরম ভাতের সাথে একটু লেবু আর এই মাংসের ঝোল, সত্যি বলতে আর কিছুই লাগে না। আপনারা কিন্তু কালী পুজো বলে না, যে কোনো দিনই এই মাংসটা রান্না করে খেতে পারেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। একবার কিন্তু বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। আপনাদের কাদের কাদের বাড়িতে কালী পুজো হয় এবং কালী পুজোতে পাঠা বলি হয় এবং ভোগের মাংস রান্না হয় সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমারও আপনাদের গল্প শুনতে কিন্তু খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।